আজকে ভাবছি আমার ফুল গাছগুলোতে পানি দিব। তো পানি দিতে হলে তো আমাদের এখানে পানি তো অভাব, তো আমি কোথা থেকে পানি দিব? আম্মু বলে খালের ওই পারে নাকি একটা কাদা আছে, তো এখানে দেখি আমি কাদা, তো আমি কিভাবে যাব? পরে এখান থেকে দেখি এখানে একটা আছে, তো হুঁটা দিয়ে আমি চলে যাব। মানে একটা তাল গাছ দিছে কেটে, তো আমি এটা কীভাবে পার অবশ্যই চেনটা মরে যাচ্ছি, আস্তে আস্তে পার হয়ে যাচ্ছি। কি হবে? আমার গাছগুলোর যত্ন করতে হলে তো কষ্ট করতেই হবে। তো পার হওয়ার চেষ্টা করতে করতে আমি পার হয়ে যাচ্ছি। দেখুন চলে এসেছি ওপার থেকে এই পারে। তো এই যে এখানে যাব আমি। তো আস্তে আস্তে কাছে চলে আসলাম। এই যে একদম জবিনে মাঝখানে আমি। দেখুন কীরকম ভয় লাগছিল, কোনো মানুষই ছিল না। পরে দেখতে একটা জবা গাছ, তো পরে ভাবছি এটাকে তোলার চেষ্টা করে দেখি পারলাম না। এই যে দেখুন কি জঙ্গল হয়ে আছে। তো দেখি মাশাআল্লাহ এখানে পানিগুলো তো অনেক পরিষ্কার। পুকুর হলো আমাদের বাড়ির পাশে হলে তো আমরা গোসলও করে এখান থেকে চলে যেতে পারতাম, কিন্তু এটা এখানে ভয়ঙ্কর জায়গা হয়ে আছে, একদম নিরিবিলি। যেমন কীরকম ভয়ঙ্কর, তবু আমি এসেছি। তো আমি এখন পানি ফুরিয়ে নেব। এই যে দেখুন কি সুন্দর ওয়েদার, জবিনের মাঝখানে আমি। তো আমি গোড়াটা ফুরাই নিব। ফুরানো হয়ে গেলে আমি এটা আমার কালে নিয়ে নেব। এই যে দেখুন আমি এত বড় ঘোড়া নিয়ে আমি এখান থেকে পার হতে হবে এই বড় রেয়াটা। তো এখানে একজন মহিলা বলে, তুমি কিভাবে পারবে এই বড় ঘোড়া নিয়ে? আমি বলি ইনশাল্লাহ পারবো। তো আমার উঠতে একটু কষ্ট হয়েছে, উঠতে গিয়ে আমার অনেকগুলো পানি পড়ে গিয়েছে। তো আমি এখানে পার হবে কীভাবে, তাই আমি মোবাইলটাকে বন্ধ করে এই পারে চলে আসলাম। নাহলে তো আমার মোবাইল পড়ে যাবে, আমিও পড়ে যাবো, আমার ঘোড়াতেও পড়ে যাবে। ভাবছি কোন জায়গায় যাব, বলি জঙ্গল দিয়ে চলে যায়। এই যে দেখুন আমার ঘোড়াটা আমি আলগায়, কি বড় ঘোড়া, মোবাইলে ছোট দেখা যাচ্ছে। তবু তো যে কষ্ট হয়েছে আমাকে। এটা হলো পাশের ধানগুলো আমাদের ক্ষেত, ওগুলো আমরাই কাটবো। যখন কাটবো তখন তোমাদেরকে আমি দেখার চেষ্টা করব। আজকেই কাটবো, চলো ভিডিওটা দেখাবো তোমাদেরকে। আর এখানে ছাগলগুলো কীরকম করতেছে ম্যামে খাওয়ার জন্য। তো আমি বাড়িতে চলে এসে দেখুন, তো দরজাটাকে আমি ধাক্কা দিচ্ছি, ধাক্কা দেওয়ার সাথে খুলে গেছে। এই যে দেখুন আমি বাড়িতে চলে এসেছি। তো পানি দিতে হবে, তো নাহলে গাছগুলো তো মারা যাবে। মারা গেলে তো আমার প্রাণও চলে যাবে, কারণ এগুলো আমার কষ্টে পরিশ্রমিক গাছ, যে কষ্ট করে আমি গাছগুলো লাগাইছি। এই যে দেখুন এদের জন্য আমি এত কষ্ট করি। তো আমি কাল থেকে ঘোড়াটা রেখে দেখুন কতগুলো পানি পড়ে গিয়েছে। ভালো থেকো সবাই।